অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রায়, রাজেশ খান্না স্টারার আব লর্ড ছেলে মুভির বাজেট কত? বক্স অফিসে কত কালেকশন করেছিল? বক্স অফিসে কি বাজেট এনেছিল? তা আমি ভিডিওতে শেয়ার করতে চলেছি। আর এই সিনেমাটা আমার পার্সোনালি কেমন লেগেছে তাও শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 9th নভেম্বর 2025 রবিবার। ঘড়িতে এখন বাজে 7টা। আপলোড চলে। আজ থেকে ২৬ বছর আগে ১৯৯৯ সালে ২২শে জানুয়ারি রিলিজ করেছিল। লিড রোলে ছিল অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রায়, রাজেশ খান্না, পরেশ রাওয়াল, কাদের খান, আলোক নাথ, আহ, যশপাল ভট্টি, বিবেক বাসবানি, হিমানি শিবপুরি, আহ, সতীশ কৌশিক, সুমন রঙ্গনাথন, আরও অনেকে ছিল। মৌসুমী চ্যাটার্জিও ছিল। তো ফ্রেন্ডস, ব্লড চলে একটা মিউজিক্যাল রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি। প্রডিউস করেছিল রাজীব কাপুর, রণধীর কাপুর, ঋষি কাপুর, ডাইরেক্ট করেছিল ঋষি কাপুর, মিউজিক দিয়েছিল নাদিম সাবান, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ব্লড চলের বাজেট ছিল 9 কোটি আর ওপেনিং নিয়েছিল 55 লাখ। প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 1,72,00,000 আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 3,26,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 11,02,00,000 আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 20,49,00,000। বক্স অফিসে অ্যাভারেজ ছিল, কিন্তু বক্স অফিস ইন্ডিয়া বিলো অ্যাভারেজ দিয়েছে। ঘোটালা মার্কা সাইট। এবার যদি এই সিনেমাটা নিয়ে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, খুব ভালো একটা সিনেমা। আমার তো খুবই ভালো লেগেছে, আমার পছন্দের সিনেমা, অনেকবার দেখেছি, সুযোগ পেলেই দেখি। আর রোমান্স আছে, কমেডি আছে, ইমোশন দারুণভাবে ওয়ার্ক করে। আর এমন এমন মুহূর্ত আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে, মনের মধ্যে জায়গা করে নেয়। সবাইকে রেকমেন্ড করবো সিনেমাটা দেখো, খুব ভালো একটা মুভি। গানগুলো অসাধারণ, সবকটা গান ভালো এই সিনেমায়। আর এই সিনেমার জার্নিতে যখন গানগুলো আসে খুব ভালো লাগে। আর যদি গল্পটা একটু করে শেয়ার করি, এখানে অক্ষয় খান্না দিল্লিতে থাকে তার মা আর দাদুকে নিয়ে, তার বাবা নেই। অ্যাকচুয়ালি ঘটনায় বলছি ব্যাপারটা কি। এবার সে চাকরি খোঁজার চেষ্টা করে যায়, কিন্তু চাকরি আর পেয়ে ওঠে না। সে গ্র্যাজুয়েশন করে কম্পিউটার ডিপ্লোমা কোর্স করে রেখেছে। এবার একদিন তার বন্ধু আমেরিকা থেকে আসে। সে দেখে সে বিশাল নাম উন্নতি করে ফেলেছে, তার বাবা মাকে নিয়ে যাচ্ছে। তখন সে ঠিক করে সেও আমেরিকা যাবে, গিয়ে সে ওখানে চাকরি করে পয়সা রোজগার করবে। এবার আহ, প্রথমে তার বাড়ির লোক আপত্তি করে, কারণ তার বাবাও সেই জেদ করেছিল। একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যায়। সেই বাবা চলছে রাজেশ খান্না, অ্যাকচুয়ালি তিনি মরেননি। এবার আমেরিকায় যখন যায়, সেখানে ক্যারেক্টারটা প্লে করছে, ওখানে গিয়ে যে বন্ধুর জন্য যায়, সেই বন্ধু তাকে হেল্প করে না, তাকে আশ্রয় দেয় না। ওর বন্ধুরা ভরসায় সেখানে যায়। তখন যখন নাকি সে ওখানে একটা ট্যাক্সি ড্রাইভার থাকে, কাদের খান যে পার্টটা প্লে করছে, তার সাথে আলাপ হয়। সেই কাদের খানই তাকে তাদের বস্তিতে নিয়ে যায়, ইন্ডিয়ান বস্তি যাকে বলা হয়। সেখানেই সে থাকে, মানে ভালো কাজ খুঁজে না পাওয়া অবধি সে ট্যাক্সি চালায়। ঐশ্বরিয়া রায়ের সাথে আলাপ হয়। এবার ঘটনাক্রমে সে জানতে পারে তার বাবা বেঁচে আছে। এই নিয়েই কাহিনী চলে। ঐশ্বরিয়া রায়ের সাথে তার একটা লাভ অ্যাঙ্গেল থাকে। এবার সে বড়লোক হওয়ার জন্য একটা এনআরআই মেয়ের সাথে ভালোবাসা করে। অনেক কিছু জিনিসপত্র এখানে আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। আর রোমান্টিক মুহূর্তগুলো বেশ ভালো। আর ক্লাইম্যাক্সটা অসাধারণ। যখন এই ক্লাইম্যাক্স সিনটা আসে, যখন সে তার বাবাকে নিয়ে আসে তার মায়ের সাথে মিল করাতে, ওই যে মুহূর্তটা আউটস্ট্যান্ডিং। খুব ভালো একটা সিনেমা। অনেক এমন সিন আছে যেগুলো দেখতে এত ভালো লাগে, বারবার দেখা যায়। আর মুভিটা এমন একটা সিনেমা যেটা সবাইকে নিয়ে দেখবার মতো। তো সবাইকে রেকমেন্ড করবো সিনেমাটা দেখো, আশা করছি ভালো লাগবে। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অক্ষয় খান্না এক কথায় অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে। এমনিতেই অক্ষয় খান্না ন্যাচারাল অ্যাক্টর, ব্যাপক অভিনয় করেছে। ঐশ্বরিয়া রায় যতটা সুন্দর দেখতে লেগেছে, তার থেকে ব্যাপক অভিনয় করেছে ঐশ্বরিয়া রায়ও, খুব ভালো কাজ করেছে। আরও যারা যারা ছিল, রাজেশ খান্না অসাধারণ, মৌসুমী চ্যাটার্জি ভালো কাজ করেছে, আর পরেশ রাওয়াল, সতীশ কৌশিক, কাদের খান, যশপাল ভাটি, আরও যারা যারা ছিল প্রত্যেকে নিয়ে নিজে ভালো কাজ করেছে। সতীশ কৌশিকের কাজ ভালো। খুব ভালো একটা সিনেমা। তো সবাইকে রেকমেন্ড করবো সিনেমাটা, পারলে একবার দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সম্পর্কে ভিডিও বানাবো যেন, আর তোমাদের সকলের সাথে শেয়ার করবো যেন। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।